ভিভো তাদের টি সিরিজে রিলিজ করে দিয়েছে নতুন একটি স্মার্টফোন ভিভো T4X। ফোনটি বাজারে আসে পড়ছে খুবই হাইপ বিকজ অফ ইটস প্রাইস। তার কারণ হচ্ছে ফোনটা খুবই লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলা যাক। লেটস টক অ্যাবাউট দিস। শুরুতেই ফোনটা ডিজাইনের কথা বলে থাকছে টিপিক্যাল ভিভো ডিজাইন উইচ লুকস গুড অ্যান্ড প্রিমিয়াম এট দ্য সেম টাইম। ফোনে থেকে খুবই অ্যাস্থেটিক একটি স্মার্টফোনের ভাইবস আসছে, বিশেষ করে এই ক্যামেরা মডিউলটির জন্য অথবা ক্যামেরা ডিজাইনটির জন্য। কারণ ক্যামেরা ডিজাইনে অ্যাড করা হয়েছে বা ক্যামেরা মডিউলটিতে অ্যাড করা হয়েছে একটি এলইডি রিং ফ্ল্যাশ, উইচ ইজ গুড। ফোনের ব্যাকপ্যান আরও থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ। একটি বাজেট স্মার্টফোন থেকে এর থেকে বেটার ডিজাইন এক্সপেক্টও করা যায় না। সো বলা যেতে পারে ডিজাইনটা ঠিকঠাকই আছে। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আর থাকছে 1050 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আইপিএস প্যানেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ওয়াচিং ভিডিওস, মুভিজ, সিনেমাস, যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে সন্দেহ থাকছে না। আর যেহেতু থাকছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট, স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ঠিকঠাক স্মুথনেসের ফিলই পাওয়া যাবে। একটি বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের আইপিএস প্যানেল এক্সপেক্টেড বা যেমন ধরনের এক্সপিরিয়েন্স এক্সপেক্টেড, ফোনটি এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি প্রোভাইড করে দিবে। সো ফোনটির ডিসপ্লে নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির হার্ড বা চিপসের কথা বলে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। বিশেষ করে বাজেটের মধ্যে হাই লেভেলের গেমগুলোকে এই ফোনটাতে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। আপনারা যারা হেভি ইউজার্স আছেন বাজেটের মধ্যে, ভিভো তাদের জন্য এই স্মার্টফোনটিকে বাজারে নিয়ে এসেছে। কজ মাল্টিটাস্কিং করে অথবা ডে টু ডে রেগুলার টাস্ক পারফর্ম করেও তেমন একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না। ফোনটিকে খুবই স্বাচ্ছন্দ্যে ইউজ করা যাবে বা ব্যবহার করা যাবে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে: 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, আর অবশ্যই এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনটা থেকে তেমন ধরনের পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। খুব একটা আহামরি ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিও পাওয়া যাবে না, অথবা খুব একটা খারাপ কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসও পাওয়া যাবে না। আর চলার মতো কাজ চলে যাবে এরকম পিকচার্স আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে এই ফোনটি থেকে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, হুইচ ইজ ফোনটির ব্যাটারি। ফোনটিতে ইউজ করা হয়েছে 6500 mAh হিউজ বা জায়ান্ট ব্যাটারি, আর সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6500 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 44 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের যে ভিভো T4X স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।